Assalamu alaikum. How are you, dear learners? I think you all are fine. I am also fine. And today I will discuss with you about right form of verbs. This topic is especially for the student of class 9 and 10. But at your previous class, you have also read these topics. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কথা বলবো। তোমাদের পূর্বের ক্লাসগুলোতেও তোমরা এই বিষয় সম্পর্কে জেনেছো। আজকে আবার সেই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। So dear students, let's go to the main point. That means right form of verbs. Now I am going to start the points. Number 1, sentence যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি, শি, ইট অথবা কোনো কিছুর অথবা কারো নাম হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। ফর এক্সাম্পল, হি গো টু স্কুল রেগুলারলি। এখানে ভার্ব গো এর সাথে ইএস যুক্ত করতে হবে, অর্থাৎ এখানে হবে হি goes to school regularly. হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে গো এর শেষে ইএস যুক্ত হয়েছে। another example, it rain all day long in the rainy season. rain verb, it সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে রেন না হয়ে হবে ইট রেনস অল ডে লং ইন দ্য রেইনি সিজন। পয়েন্ট 2, সেন্টেন্সে যদি জেনারেলি, নর্মালি, অকেশনালি, অফেন, সামটাইমস ইত্যাদি থাকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, we generally get up at 6 o'clock. এখানে get up verb জেনারেলি থাকার কারণে get up ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। We will see another example, he often comes to my house. এখানে comes ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, কারণ এখানে আমরা অফেন শব্দ পেয়েছি। এই অফেন শব্দটি থাকার কারণে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। পয়েন্ট 3, সেন্টেন্সে যদি অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও ইত্যাদি থাকে, তাহলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন এক্সাম্পল, হি হ্যাজ অলরেডি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এখানে হি হ্যাজ অলরেডি কমপ্লিটেড দ্য ওয়ার্ক অলরেডি থাকার কারণে এখানে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হয়েছে। যেহেতু সাবজেক্ট হি, সেই কারণে এখানে হ্যাজ হয়েছে এবং টেন্সের নিয়ম অনুযায়ী মূল ভার্বের past participle form হয়েছে। another example, he has come home just now. just now থাকার কারণে এখানে সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। সেন্টেন্সে যদি লাস্ট, yesterday, long ago, long since etc থাকে, তাহলে
past indefinite tense হয়। We can make it clear by examples such as they went to Dhaka yesterday. এখানে yesterday থাকার কারণে সেন্টেন্সটি past indefinite tense হয়েছে, যার কারণে ভার্বের past ফর্ম হয়েছে। They went to Dhaka yesterday. went এখানে ভার্বের past ফর্ম, অর্থাৎ এটা প্রেজেন্টে ছিল go went, past পার্টিসিপল হয় gone। এখানে past ফর্ম নেওয়া হয়েছে এবং past indefinite tense-এ ভার্বের সর্বদা past ফর্ম ব্যবহৃত হয়। টু এর পরে ভার্বের সর্বদা প্রেজেন্ট ফর্ম হয়। ফর এক্সাম্পল, হি ওয়ান্টস টু জয়েন উইথ আস। টু জয়েন, টু এর পরে যে জয়েন ভার্বটা এসেছে এই ভার্বটা সর্বদাই প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ এই টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ ভার্বও বলা হয়, যে ভার্বটা সর্বদাই প্রেজেন্ট ফর্ম হবে। অ্যানাদার এক্সাম্পল, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এখানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। সেন্টেন্সে যদি টু বি থাকে তাহলে টু বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ফর এক্সাম্পল, they don't want to be insulted. এখানে টু বি ভার্ব, যেহেতু টু এর পরে বি আছে সেই কারণে ইনসাল্ট এই ভার্বটা পাস্ট পার্টিসিপল ভার্ব, ইনসাল্ট এই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। they don't want to be insulted. Another example, they never wishes to be ignored. এখানে টু বি ভার্ব থাকার কারণে তারপরে যে ভার্বটা এসেছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। they never wish to be ignored. So dear learners, we have already reached at the end of the class. So I wish all of you best of luck, and once again I would like to thank all of you